লিটনের ব্যাট যেদিন হাসে সেদিন জয়ের মুখ দেখে টাইগাররা। এমন একটি কথা ক্রিকেট মহলে চর্চিত থাকলেও সাম্প্রতিক কয়েকটি ম্যাচে যেন দেখা গেছে সেই চিত্রই। এশিয়া কাপের এবারের আসরের প্রথম ম্যাচেও বাংলাদেশের জয় আসে লিটনের ব্যাটের দারুণ পারফর্মে। ৩৯ বলে ৫৯ রানের ইনিংস দলের জয়ের ভিত গড়ার পাশাপাশি লিটন এই দিন গড়েছেন একাধিক রেকর্ডও। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১৪৪ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলীয় ২৪ রানের সময় মাঠে আসেন লিটন। এই দিন তানজিদ তামিমও থিত হতে পারলেন না। ব্যক্তিগত ১৪ রানেই প্যাভিলিয়নের পথ ধরলে তাওহিদ হৃদয়ের সাথে জুটি গড়ার চেষ্টা চালান লিটন। হৃদয়ের সাথে ৯৫ রানের জুটি গড়ে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করেন ১৬ নম্বর জার্সিধারী এই ব্যাটসম্যান। আতিক ইকবালের বলে আউটের আগে করে গেছেন নিজের ১৫তম টি-২০ অর্ধশতক। তার খেলা ৫৯ রানের ইনিংসটি এখন টি-২০তে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রান। সদ্য সমাপ্ত নেদারল্যান্ড সিরিজে ২ অর্ধশতক করে লিটন ভেঙেছিলেন সাকিব আল হাসানের রেকর্ড। লিটন যেন রেকর্ড ভাঙার জন্য এদিন মাঠে নেমেছিলেন। আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৭৭ ছক্কার রেকর্ড ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। হংকংয়ের বিপক্ষে এক ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ডও ভেঙে ফেলেন লিটন। তিনি এখন ৭৮ ছক্কার মালিক। এই দিন আরও একটি রেকর্ড নিজের করে নেন লিটন। এখন পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশের ২ জন ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়েছেন। ৯ বছর আগে ২০১৬ সালে সাব্বির করেছিলেন এই কীর্তি। ৯ বছর পর লিটনও ভাগ বসালেন সেই কীর্তিতে। শুধু তাই নয়, লিটনের আগে বাংলাদেশের কোনো অধিনায়ক এশিয়া কাপে অর্ধশতকের দেখা পাননি। রান রেটের মারপ্যাচ, স্কোরবোর্ডে স্লো রান তোলা কিংবা হংকংয়ের মতো কাগজে কলমে দুর্বল দলের বিপক্ষেও জয় তুলতে ব্যাক পেতে হয়েছে এমন আলোচনা যেমন চলছে, তেমনি মাঠে লিটনের নিবেদন ও তার অর্জনগুলো নিয়েও আলোচনা চলবে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইমন আল রশিদ উৎস, যুগান্তর স্পোর্টস।